আজকে যেমন দেখছো অলমোস্ট কলমগুলো ঢালা হয়ে গেছে। ট্যাঙ্কি যে চেম্বারটা আছে, চেম্বারটা নিয়ে টোটাল 16টা আমাদের কলম আছে। নিচে যে একটা জাল আছে, জালের উপরে ঠিক করে বসা আছে। যেমন দেখছো পুরো নিচে জালিটা দেওয়া আছে, পুরো এলের মতো করে করা আছে, তাহলে এটা মশটা ভালো করে ধরো। যে নিচে কিন্তু বেশটা ঢালাই আছে, বাট তারপরে পিলারের যে গোড়াটা আছে, গোড়াটা যেমন একটু উঁচু করে আছে, আমরা এখানে বুঝতে পারছি চুড়ের মতো করা আছে। ঢালাইটা 7 ইঞ্চি, বাট ওটা 7 নয়, টোটাল 9 ইঞ্চি হচ্ছে। তো গাইস আজকে হচ্ছে ফাইনাল নেক্সট ডে। তো কালকে যেমন দেখলে যে টোটাল যতগুলো পিলার ছিল সবগুলো কিন্তু খাড়া করে পুরো নিচে যে বেসটা হয় এটা কিন্তু পুরো ঢালাই হয়ে গেছে, তার সাথে কিন্তু চূড়াও করা হয়েছিল। আজকে কিন্তু যে পিলারগুলো খাড়া করা আছে মানে কলমগুলো, এগুলো কিন্তু টোটাল সব বোর্ড লাগানো হচ্ছে, বোর্ড লাগিয়ে কিন্তু পিলার ঢালাই হচ্ছে। তো এখন যেমন দেখছি একটা পিলার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু লেভেল মানে ঠিক পজিশন আছে কি না, সোজা খাড়া, তো এটা কিন্তু চেক করা হচ্ছে। তো এখানে যেমন দেখছো সবারই ফার্স্টে যে পিলারগুলো ছিল নিচে বেস ঢালার পরে পুরো বোর্ড লাগানো হয়েছে চারিধারে, তারপরে এখন কিন্তু ওইখানে মশলা মাখানো হয়েছে, তারপরে এসে কিন্তু এখানে ঢালা হচ্ছিল একদম পুরো এই সাইড দিয়ে। ওই যে আমি সিটে দেখছো এখানে পুরো করা আছে, ওখান থেকে পুরো ঢালা হচ্ছে। তার সাথে কিন্তু এখানেও সুতো লাগানো আছে, আমি দেখতে পাচ্ছি লম্বা আর এই দিয়ে করে, কারণ এইখানেও আজকেও মাপতে হবে যে বোর্ডটা মানে ঠিক জায়গাতে আছে কিনা, পজিশনটা ঠিক আছে কিনা। তারপরে উডুন দিয়েও কিন্তু মাপা হচ্ছে বোর্ডটা কোনো দিকে হেলে আছে কিনা। আর তাছাড়া কালকে কিন্তু অলমোস্ট 2টো না 1:30 নাগাদ অলমোস্ট পুরো ঢালাই কমপ্লিট হয়ে গেছিল। তারপরে কিন্তু ওইদিকে একবার দেখাবো, ওইখানে কিন্তু গাঁথনি কাজ চলছিল বিকাল বেলাতে। তো আরেকবার যদি বোর্ডটা বলে দিই মানে কেমন টোটাল সেট আপটা করা হয়েছে, সবারই ফার্স্ট যে বোর্ডটা আছে ওর উপরে কিন্তু পুরো মোবিল দিয়ে পুরো পালিশ করা হয়েছে, যাতে যখন ঢালাই হয়ে যাবে এরপরে যখন বোর্ডটা খুলবে তখন যেন মশলাটা ছিটে না থাকে, নাহলে বোর্ডটা কিন্তু বেঁকে যেতে পারে। ওই জন্য আগে কিন্তু মোবিল দিয়ে পুরো পালিশ করে দেওয়া হয়, তাহলে পুরো তেল তেলে ভাবটা থাকবে, তাহলে মশলা ঢালার পরে নেক্সট দিন যখন খুলবে বা যখন খোলা হবে তখন তাহলে একবার ছিটে থাকবে না। তো তারপরে পুরো তেল দিয়ে পুরো বোর্ডটাকে লাগানো হলো নাট বলতে টাইট করার পরে আবার কিন্তু ঘোলা মানে সিমেন্টের ঘোলা দেওয়া হয়েছে, যাতে ওই ঘোলা দেওয়া হয়েছে যাতে মশলাটা ভালো ধরে, পুরো ঘোলা দেওয়া হয়েছে। তারপরে সিমেন্ট বালি পাথর দিয়ে পুরো ঢালাই করা হয়েছে। আর এখানে ঢালাটা যদি বলি প্রসেসে পুরো হয়েছে, মানে টোটাল যে বস্তা আছে সিমেন্টের বস্তাটা টোটাল কিন্তু 4 ভাগে ভাগ হয়, মানে 1 কড়াই করে যদি নিই 4 কড়াই হবে টোটাল সিমেন্টের বস্তাটা। তো 1 কড়াই কিন্তু 3 কড়াই পাথর দিতে হয় আর 2 কড়াই বালি। তো সেই হিসাব মানে বুঝতে পারছো 12 কড়াই পাথর লেগেছে টোটাল গোটা একটা বস্তায় বলছি, আর 8 কড়াই বালি। এই জায়গাটা যেমন দেখছো পুরো মশলাটা হওয়ার পরেও কিন্তু কাজ শেষ নয়, পুরো কিন্তু পিলারটাকে পুরো সোজা ব্যালেন্স করে রাখতে হবে। ওই জন্য চারিদিকে পুরো প্যাকিং দিতে হচ্ছে, সাইড দিয়ে যেমন দেখছো দাদা পুরো দিচ্ছে। তো ওই জন্য আমি এতক্ষণ কিন্তু ওইখান থেকে মানে আসছিল, তো এখানে দড়িটা আছে ওই জায়গায় যেতে অসুবিধা, তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম, তো ওইখান থেকে মশলাটা আনছিল, আমি ধরে ধরে এদিকে পাস করেছিলাম, তাহলে দেখতে সুবিধা হচ্ছিল, নাহলে এখানে পজিশনটা সেরকম নেই। ওই জন্য একটা পিলার টোটাল দেখিয়ে দিলাম, তাহলে এমনি কিন্তু সব পিলারে অমনি করে কিন্তু টোটাল কাজ হচ্ছে। এখনো কিন্তু অনেক কটা পিলার আছে, জাস্ট কিন্তু একটা ঢালা হয়েছে, এখনো টোটাল 15টা পিলার আছে যা দেখতে পাচ্ছ। তো এখানে যে পিলার গুলো দেখছো এগুলো কিন্তু পিলার বলছি সরি বোর্ডগুলো, এগুলো কিন্তু পুরো তেল লাগিয়ে পুরো রাখা আছে, রেডি করা আছে। যখন এগুলো ওইদিকে লাগাবে তখন কিন্তু এখান থেকে আবার একটা একটা করে নিয়ে যাবে। এখানে যেমন দেখছো সবগুলোতে কিন্তু সুতো লাগানো আছে চারিধারে, এইখানে লম্বাটাতেও আছে আর এখানে সরি চড়াটাতেও আছে, আর এখানে লম্বাটাতেও যেমন দেখতে পাচ্ছ সুতো কিন্তু আছে, সাদা সুতো। এটা কিন্তু মেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। মনে হচ্ছে টাঙানো আছে, বাট না, অনেক কিন্তু महत्वपूर्ण জিনিস এইটা। আর উলুনটা যেটা হয় দুটো কিন্তু বিল্ডিং এর কাজে পুরো বিল্ডিংটা এটার উপরে মানে টিকে থাকে বলতে গেলে। কালকে এই যে লাস্টে এইদিকে অর্ধেক হয়েছিল গাঁথনি, তো এটা কালকে করেছে। আর এইখানে পুরো এসছে আমাদের নিচে যে পুরো বেসটা ঢালাই হয়েছে, তারপর এখানে আমাদের যে পিলার আছে বলে এগুলো একটু সি টাইপের পুরো গাঁথনিটা হয়েছে। আর এর ভিতরে পুরো জলটা থাকবে বুঝতে পারছি। ট্যাঙ্কের কিন্তু অনেকটাই বড় আছে, হাইটটা মিনিমাম এদিক ওদিক করে 6 ফুট হয়ে যাবে, 6 ফুট গাঁথনি হ্যাঁ 6 ফুট উচ্চ আছে। আর আজকে আবার এখানে কি ভাবাচ্ছে সব কিসের কীর্তন হচ্ছে, কিছু না কিছু লেগেই আছে কিছুদিন পর পর, তো আবার কিন্তু চলছে। তাছাড়া এইখানে আমাদের হচ্ছে ভিউটা পুরো এইসব নিয়ে ভিডিও বানাতে হেভি লাগে, পুরো আলাদা ইন্টারেস্টেড একটা পুরো এডুকেশন টাইপেরই বলতে পারো, যেহেতু এগুলো নতুন নতুন জিনিস সিভিল লাইন নিয়েই কিন্তু টোটালটা হচ্ছে। কলেজেও কিন্তু টাইপের পড়া হয় বলতে গেলে, তো এটা নলেজও কিন্তু পেয়ে যাচ্ছে অনেকেই যারা যারা। তো এটা কিন্তু একদম স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত আস্তে আস্তে সব স্টেপ বাই স্টেপ তোমরা দেখতেই পাবে কেমন কি হচ্ছে কিনা, পরপর তোমাদেরকে দেখাবো। আর এই যে যেমন দেখছো মশলাটা পুরো এখান থেকে কেটে কেটে কিন্তু মাখা ছিল, এখন কিন্তু পড়ে আছে, যেহেতু সবে এখন লাঞ্চ ব্রেকের জন্য গেল, এইসব কিন্তু আবার এই মশলাটাই পুরো মাখিয়ে পর আবার কাজে লাগাবে। তো গাইস ফাইনালি কিন্তু আবার 2 দিন পরে ফুট হচ্ছে, যেহেতু মাঝে 2 দিন সেরকম দেখানো কিছু ছিল না। লাস্ট যেমন তোমাদের দেখলে টোটাল কিন্তু বোর্ড লাগানো হচ্ছিল, তারপর কিন্তু যে পিলারগুলো দেখছো টোটাল কিন্তু ঢালা হচ্ছিল, ওই লাস্টের ওইটা, তারপরে এইদিকে 3টা আই থিঙ্ক দেখানো হয়েছিল। বাট এখন কিন্তু টোটাল যতগুলো পিলার ছিল টোটাল 16টা পিলার, ওইখানে যে চেম্বারটা নিয়ে টোটাল চেম্বার নিয়ে 16টা পিলার কিন্তু টোটাল ঢালা হয়ে গেছে। তারপর কিন্তু আজকে বোর্ডগুলো খোলা হয়ে যেমন দেখছো বোর্ডগুলো পুরো খোলা আছে, ওই দিকেরগুলো তখন দেখলে হয়ে গেছে, বাট এখানে মিডলেগুলো যেমন দেখছো, তারপর ওই দিকের সাইডেরগুলো টোটাল কিন্তু ঢালাই হয়ে গেছে। আর তারপরে কিন্তু এগুলো কিন্তু ডেলি 3বার কি 4বার করে ডেলি জলও মারতে হয়েছে, যেহেতু নতুন পিলার পুরো না রোদে পুরো ফেটে যেতে পারে, ওই জন্য টোটাল কিন্তু জল মারতে হয়েছে। সকালে আজকে 1বার মারা হয়ে গেছে, কাল কিন্তু 4বার মারা হয়ে গেছিলো। আর তারপরে এইদিকে চেম্বারে যে পিলারগুলো দেখছো এগুলো কিন্তু বোর্ড লাগানো নেই, যেহেতু 3 সাইডে পুরো গাঁথনি করা আছে, আর এক সাইডে শুধু পাটা লাগিয়ে টোটাল কিন্তু ঢালাইটা করা আছে। যেমন দেখছো 3টাতেই
পুরো সাইডে পুরো পাট লাগিয়ে তারপর ঢালা হয়েছে। এখানে যে পিলারগুলো যেমন দেখছো কতটা মানে লেবেল হয়েছে, কতটা মসৃণ টাইপের, পুরো একদম লেবেল দিয়েছে কত, বিকজ এখানে কিন্তু পুরো ভাইব্রেটার মারা হয়েছে। শুধু ঢালাই না, যে নর্মাল যে বেভ ঢালাই হলো ওইগুলো তো ভাইব্রেটার মারা হয়েছিল, বাট এই পিলার ঢালার পরেও সব পুরো পিলারগুলোতে পুরো ভাইব্রেটার পুরো মারে, তার জন্য যেমন পুরো একদম লেভেল কি সুন্দর স্মুথ মতো হয়েছে পুরো বডিগুলো। তো সব পিলারগুলো কিন্তু সেম। এটা যদি দেখো পুরো বডি যেমন পুরো স্মুথ একদম পুরো মসৃণ কত, এমনি কিন্তু সব পিলারেই টোটাল কিন্তু ভাইব্রেটার পরে চালানো হয়েছিল ওই জন্যই। তো এটা হচ্ছে টোটাল ভিউ। তাছাড়া এখন আপাতত নর্মালি কাজ চলছে, মেন যে কাজগুলো ঢালাইগুলো ছিল বেভ ছেলে টোটাল কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু আজকে রোদও হেভি দিয়েছে, তো এখন মাঝে ভাবলাম ফাঁকা আছে ওই জন্য ভাবলাম টোটাল ভিডিওটা বানিয়ে। আর এখানে কিন্তু মিস্ত্রিদের সাথে সাথে আমাদেরও কিন্তু একবারে পুরো মিস্ত্রি এবারে পুরো কাজ হয়ে যাচ্ছে, যেহেতু অনেক কিছু করতে হচ্ছে এদিক ওদিকে চারিধারেই। যেমন এখানে উপর থেকে যেমন ইট ফিট যেমন দেখছো এখানে পুরো পাস করে দিয়েছে। তারপরে মশলা মানে কোনো জায়গাতে টোটাল একদম লাস্ট পর্যন্ত যাওয়া যাচ্ছে না, তো ওই জন্য এক কোনাতে দাঁড়াতে হচ্ছে। তো ওইখান থেকে মশলাগুলো পুরো ধরে ধরে দিতে হচ্ছে, তাহলে সুবিধা হচ্ছে। যেহেতু গাড্ডাগুলো অনেক দূরে আছে, যেমন ধর এইখানে দাঁড়ালাম আমি, তো অদূর পর্যন্ত এলো লেবারগুলো, তারপরে এসে এইখান থেকে পুরো মশলাটা পাস করে দিচ্ছি। তো অনেক, আর এইখানে যেমন দেখছো পুরো গাছ নিয়ে এখনো মশলা মাখানো হচ্ছে, পুরো রেডি এখনো হয়নি টোটালটা। এইখান থেকে যেমন দেখছো কেমন করে পুরো পাস হচ্ছে, যত ইট আছে সবগুলো কিন্তু এর আগেও অমনি করে পুরোটা পাস করে দিতে হয়ে যায়। পুরো 5 কেজির একদম বলের মতো টোটাল কিন্তু পাস করে একটা মিস হয়ে গেলে পায়ে হাতে পড়ে গেলে বাস। এদিকে হাইটটা দেখে মানে বোঝা যাচ্ছে কতটা আছে, অলমোস্ট যা লাগছে 5.5 ফুট হবে না, 7 ফুট হবে উপর থেকে। এখানটা অতটা বোঝা যাচ্ছে না, তো বাট ফোনে হয়তো ছোটো লাগছে, বাট রিয়েলে অনেকটা লাগে। ফার্স্ট টাইম 6 ফুটই ভাবছিলাম, বাট তা বলছে 7 ফুট টোটাল, মানে টোটাল উঠবে 7 ফুট নয়। হ্যাঁ মানে এটা এখনও 1.5 ফুট এখনও উঠবে, টোটালটা পুরো কমপ্লিট হয়নি। বাট নিচে থেকে এখন 6 ফুট মতো অলমোস্ট আছে, আরও 1.5 ফুট উঠে টোটাল 7 ফুট কিন্তু হয়ে যাবে। আর গাইস তাছাড়া যে এদিকে যতগুলো কলম আছে বা যতগুলো পিলার দেখছো টোটালটাই কিন্তু এখন আপাতত আন্ডারগ্রাউন্ড ওই লেভেল পর্যন্ত হয়েছে। এগুলো কিন্তু এমনি সোজা কিন্তু আরও উঠে যাবে, যত তালা ঘরটা হবে সেই হিসাবে কিন্তু আরও হাইট করে উঠে যাবে। এগুলো জাস্ট এখন আপাতত পুরো ফিল আপ হয়ে যাবে, পুরো মাটি ফাটি দিয়ে পুরো ভরাট হয়ে যাবে। সামনে কিন্তু আরও পিলার এখনও হবে, টোটাল কিন্তু কমপ্লিট হয়নি, বাকি আছে। আগে এই দিকের পোর্শন টোটাল কমপ্লিট হয়ে যাবে, তারপর ওই দিকটা ফুল হবে, নাহলে একবার অনেকটা চাপ হয়ে যাবে। তাই তো এটা এখন যেমন দেখছো, চলো আপাতত হোক, ওখানে গাঁথনিটা শুরু হোক। এই যে ইট ফিট আনা হচ্ছে, মশলা চালু হয়ে গেছে। The next day. তো গাইস আজ হচ্ছে ফাইনালি নেক্সট ডে। তো যেহেতু লাস্ট 2 দিন আগে ভিডিওটা করে দেখালাম যে এখানে কিন্তু পুরো ট্যাঙ্কির কাজটা হচ্ছে, তো এখন কিন্তু যেমন দেখছো সকালে সকাল আজকে কিন্তু রইলো, মানে এখন যে কাজটা সেটা হচ্ছে পুরো মাটি ফিলিং, বিকজ ট্যাঙ্কিটাও কিন্তু হয়ে গেছে পুরো কমপ্লিট। তোমাদের দেখাবো, তার আগে এখানে যদি দেখায় যে পিলারগুলো দেখছো এগুলো টোটাল তো ঢালাই ফেলাই হয়ে পুরো বোট খোলা হয়ে দেখালাম। তারপর কিন্তু এখন এই পিলারের লেভেল, মানে পিলারের মাথাটা যতটা আছে ওই লেভেলে কিন্তু টোটাল মাটিটা লেভেল করা হবে। এখানে যেমন দেখছো পুরো কাটছে মাটিটা কেটে ওর হিসাবের মধ্যে পুরো লেভেল করছে, মানে যতটা পিলারের মাথাটা আছে অর্ধেক কিন্তু পুরো লেভেল হবে। তো এইগুলো এখন উঁচু আছে, এগুলো পুরো কাটবে, এখন লেভেল করবে, টাইম লাগবে। সিভিলের কাজ কিন্তু এখন আপাতত বন্ধ আছে, তো যেহেতু এখন হয়ে গেছে এইগুলো পুরো মাটিটা লেভেল হবে, তারপর কিন্তু আবার টাইপ বিমের জন্য পুরো ফ্যাটিং স্টার্ট হবে। তো এখানে আবার ট্যাঙ্কিটা দেখায়, তো এইখানে যেমন দেখছো টোটাল ট্যাঙ্কিটা, যেটা কিন্তু চেম্বার, ট্যাঙ্কি বলছি একই ব্যাপার। তো এটা কিন্তু ভালো করে পুরো গাছমেন্ট হয়ে গেছে, তারপরে ঘোলা ফোলাও কিন্তু মারা হয়ে গেছে, যেমন ওই জন্য কিন্তু এত স্মুথ পুরো লেভেল হয়েছে উপরটা। তো এই দিকগুলো আর এই দিকটা নিচু আছে, কারণ এইটা টাইবিমের সাথে একবার লেভেল হয়ে পুরো ঢালাই হয়ে যাবে। তো ওই জন্য এইটা কি 5 ইঞ্চি না 10 ইঞ্চির মতো আই থিঙ্ক নিচু আছে, আর এটা কিন্তু পুরো গাঁথনি করা হয়ে গেছে। তো এটা হচ্ছে টোটাল চেম্বারের ভিউটা। এটা কিন্তু ডেলি কিন্তু ভালো করে জল দেওয়া হচ্ছে, আজকেও দেওয়া হয়েছে সকালে। তারপরে যখন মাটি পুরো ফিল আপ করা হয়ে যাবে পিলারের মধ্যে, তারপরে মাটিটাকে ভালো করে ভেজাতে হবে, তাহলে মাটি ভেজা থাকলে পিলারটা মানে সবসময় ভিজাই থাকবে, ওইটা হচ্ছে কথা। আর পিলারগুলো যেহেতু ডেলি 4 বার করে জল দিতে হয়েছিল, কারণ যদি জল না দিই তাহলে বস্তা দিয়ে পুরো ঢাকা দিয়ে রাখতে হতো, নাহলে কি পিলারগুলো মানে ফেটে মেরে যাবে অমনি কিন্তু হয়। তো অত ঝামেলা থাকার জন্য ডেলি কিন্তু 4 বার করে জল মেরে দিয়েছিলাম, বেশ ভালো হচ্ছিলো, জল বেশ ভালো পেয়ে যাচ্ছিলো, আর অত বস্তা দিয়ে ঝামেলা করতেছিলাম। তো এটা হচ্ছে টোটাল ভিউটা যেমন দেখছো। এইখানে যদি একবার দেখায়, এইটা কিন্তু পুরো মাটিটা ফিল আপ করে এখনও উঠবে মাটিটা। তো যতটা মাটি ফেলা হয়েছে টোটাল কিন্তু ভেজানো হয়েছে ভালো করে, ওই জন্য যেমন দেখছো পুরো আছে পাইপটাই ফেলা। এটা জল মারলাম একটু আগে, আর এদিকেরগুলো জল মারলাম জাস্ট নর্মাল। তো এদিকগুলো এখন টোটাল ফিল আপ হবে। বাড়ি বানালে নিচের বেসটা পুরো ভালো করে একদম যতটাই হোক পুরো প্রপারভাবে বানাতে পারে। নিজের বাড়ি যখন যেই বানাবে নিজেকে তো সবসময় থাকতেই হবে, সেটা অবভিয়াসলি ব্যাপার। ভালো করে দেখে ফোনে কেমন করে কী হচ্ছে কিনা টোটালটাই পুরো বানাতে হবে। নেক্সট কিন্তু এখন আবার টাইপিং মেরেই শুরু হবে, যেমন মাটি ফিলিংয়ে হয়ে যাওয়ার পরে, তখন কিন্তু আবার তোমাদেরকে দেখাবো কেমন কী হচ্ছে কিনা। তো চলো আজকে ভিডিওটা আপাতত এখানে এন্ড করছি। আই হোপ কি ভালো লাগলো ভিডিওটাকে লাইক জানিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমার ভ্লগ চ্যানেলটা চেক আউট করতে পারো, লিঙ্কটা ডেসক্রিপশনে আছে, ওইখানে কিন্তু মেন ভ্লগ ছাড়ি। তো চলো আবার দেখাবো নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।